হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু তাইরাস কিচেন। আজকে বানাবো নরম তুলতুলে পাকা আমের কেক বা ম্যাঙ্গো কেক। এই কেকটা খেতে ভীষণই সুস্বাদু হয় আর বানানো কিন্তু একেবারেই সহজ, যে কেউ বানিয়ে নিতে পারবে। আশা করছি সকলেরই ভীষণ ভালো লাগবে। তো চলুন তাহলে এই কেকের রেসিপিটা একবার দেখে নিই। কেকটা বানানোর জন্য এখানে আমি পৌনে 1 বাটি সুজি নিয়েছি। সুজিটা ব্লেন্ডারে জারের মধ্যে নিয়ে একটা মিহি করে গুঁড়ো করে নেব। সুজিটা গুঁড়ো হয়ে গেলে একটা মিক্সিং জারের মধ্যে নিয়ে নিচ্ছি, আর ওর মধ্যে দিয়ে দিচ্ছি ওই একই বাটিরই হাফ বাটি ময়দা। এবার ময়দা সুজিটা ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেলে এক সাইড করে রেখে দিচ্ছি। এবার এখানে আমি একটা বড় সাইজের হিমসাগর আমকে ভালো করে টুকরো করে নিয়েছি। তো আমটা মিষ্টি হতে হবে, কেকটা বানানোর ক্ষেত্রে অবশ্যই মিষ্টি আম নেওয়ার চেষ্টা করবেন। এবার আমটাও ব্লেন্ডারে জারের মধ্যে নিয়ে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি ওই একই বাটির হাফ বাটি চিনি। এবার এটার একটা মিহি পেস্ট বানিয়ে নেব। পেস্ট বানানো হয়ে গেলে ওই ময়দা সুজির যে মিশ্রণটা ছিল তার মধ্যে আমের মিশ্রণটা দিয়ে দিলাম। এবার দিয়ে দিচ্ছি ওই একই বাটির হাফ বাটি সাদা তেল, দিচ্ছি হাফ বাটি তরল দুধ। দুধটা আমি আগে থেকে জাল করে নর্মাল করে রেখেছিলাম। আর দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ। এবার হ্যান্ড উইক্স দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। দেখুন আমি খুব ভালোভাবে কিন্তু এটা মিশিয়ে নিয়েছি। মেশানো হয়ে গেলে একটা ঢাকনা ঢাকা দিয়ে 20 মিনিটের জন্য রেস্টে রেখে দেবো। এই ফাঁকে আমি কেক টিনটা রেডি করে নিচ্ছি। এতে সাদা তেল লাগিয়ে ব্রাশ করে নিয়েছি, আর এতে দিয়ে দিচ্ছি একটা কাগজের ওপরেও আবার আমি তেল ব্রাশ করে দেব। আপনাদের কাছে কেক টিন না থাকলে বাড়িতে থাকা যে কোনো স্টিল বা অ্যালুমিনিয়ামের বলে আপনারা কেকটা বেক করতে পারেন। এদিকে 20 মিনিট হয়ে গেছে। দেখুন ব্যাটারটা কিন্তু একটু গাঢ় হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেব আমি 1.5 চামচ বেকিং পাউডার। আমি বেকিং পাউডার দিচ্ছি, বেকিং কিন্তু সোডাটা দিচ্ছি না। আর ব্যাটারটা একটু ঘন বলে আরও 4 টেবিল চামচ মতো তরল দুধ দিয়ে দিলাম। দিয়ে আবারও স্প্যাচুলা দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। মেশানোর কাজটা যত ভালো হবে কেকটা কিন্তু ততটাই ফ্লাফি হবে। দেখুন মেশানো হয়ে গেছে। এবার ব্যাটারটা আমি কেক টিনের মধ্যে ঢেলে দিচ্ছি। ব্যাটারটা ঢালা হয়ে গেছে। এবার এইভাবে একটু ট্যাপ করে দিচ্ছি, বাতাস থাকলে বেরিয়ে যাবে। এবার ওপর থেকে কিছুটা বাদাম কুচি এইভাবে দিয়ে দিচ্ছি। এবার কেকটা বেক করার জন্য আগে থেকেই আমি একটা স্ট্যান্ড বসিয়ে হাঁড়িটা 5 মিনিট মিডিয়াম আঁচে প্রিহিট করে নিয়েছিলাম। এবার কেক টিনটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। এবার ঢাকনা ঢাকা দিয়ে একদম লো আঁচে 1 ঘন্টা কেকটা বেক করে নেব। তো 1 ঘন্টা হয়ে গেছে। দেখুন কেকটা বেক হয়ে গেছে। এইভাবে টুথপিক দিয়ে দেখছি, দেখুন টুথপিকটা একদম ক্লিন এসছে, মানে কেকটা একদম ঠিকঠাকভাবে বেক হয়েছে। এবার কেকটা ঠান্ডা করে ফিরে এলাম। এইভাবে ছুরি দিয়ে চারিধারে এইভাবে একটু ছাড়িয়ে নিচ্ছি। এবার একটা প্লেটের মধ্যে কেক টিনটা উল্টে নিচ্ছি। কাগজটা এইভাবে উঠিয়ে দিচ্ছি। দেখুন দেখেই বোঝা যাচ্ছে কেকটা কতটা নরম তুলতুলে হয়েছে। এবার কেকটা আমি কেটে নিচ্ছি। এই সেম প্রসেসে যদি আপনারা করেন তাহলে আমার মতো আপনাদের কেকটাও এই রকম নরম তুলতুলে এবং খুবই সুস্বাদু হবে। দেখুন কেকটা দেখেই বোঝা যাচ্ছে কতটা লোভনীয় হয়েছে।
আশা করছি প্রতিদিনের মতো আজকের ভিডিওটা আপনাদের অনেক ভালো লেগেছে। আর ভালো লাগলে প্লিজ লাইক, শেয়ার এবং চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। তাহলে ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করছি। আবার দেখা হয়ে যাবে অন্য একটা নতুন ভিডিও নিয়ে। আপনারা অনেক অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।